السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা, মনিবের দয়ায় আমরা আমাদের আজকের দিনের এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। মহান মনিবের নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদের এই ক্লাস থেকে যে সকল বিষয়গুলি আমরা আলোচনা করি এই ক্লাসে, সেই বিষয়গুলো যেন আমাদেরকে আল্লাহ সেই অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা একেবারে সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটি সূরা আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই সূরার সম্পর্কে সামান্য কিছু আলোচনা করে আজকের এই ক্লাস শেষ করে দিব। আমরা আজকের দার্সের আমাদের বিষয় হলো তাফসীরুল কোরআনের আজকের পর্ব হলো সূরাতুল ফিল। প্রিয় ভাইরা, আমরা আগে প্রতিদিনের দার্সের যে সিস্টেম, যে তাফসীরের প্রথম আমরা এই সূরার শাব্দিক অর্থগুলো আমরা জেনে নেই, তর্জমাটা শেখার পরে এর উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা করা। সব সময় বলি সারগর্ভ আলোচনা করার মতো এরকম সময় এখন আপনাদেরও নেই, আমাদেরও এখন যদিও থাকে, কিন্তু আপনারা এরকম সময় দিতে পারবেন না। তাই আমরা প্রয়োজনীয় কথাবার্তাগুলা প্রয়োজনীয় যে কথাবার্তাগুলো আছে এগুলো আমরা চেষ্টা করতেছি যে আপনাদের সামনে আলোচনা করার জন্য। এবার আসুন আমরা যে কথাগুলো বলছি, যেহেতু সূরাটা পাঠ করেছি, এটা সূরার অর্থগুলো আমরা আগে জেনে নিই। আল্লাহ প্রথম বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলিফটা যেটা আছে আলিফে ইস্তেফহাম বলা, অর্থাৎ প্রশ্নবোধক। লাম মানি না, তারা মানি আপনি দেখা, তারা মানে আপনি দেখে, মানে তারা শব্দের অর্থ মানে অর্থ দেখা, আর কাইফা মানি কেমন বা কিরূপ, ফাআলা মানি করেছেন, রব্বুকা মানি আপনার প্রভু, বা মানির সাথে আসহাব মানি আসহাব বলতে সাথী, ফিল মানি ফিলওয়ালা। তাহলে এনে আসহাবুল ফিল হলে হস্তি বাহিনী, এখানে আসহাবের মানি বাহিনী আর ফিল মানি হাতি। তাহলে এখানে বি আসহাবিল ফিল মানি হস্তি বাহিনী। তাহলে এটার আমরা যদি মানে তর্জমা করি কি হবে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি যে আপনার প্রতিপালক, আপনার প্রভু আল্লাহ আর কি, কাইফা ফাআলা এনে কি রূপ আচরণ করে, কি রূপ করেছেন, কি রূপ আচরণ করেছেন, অর্থাৎ অর্থের সাথে এটা মানে কি হবে, এটা অর্থের অবস্থার সাথে সেই অর্থটা আমরা করব। তাহলে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, তার মানে হলো আল্লাহ পাক আল্লাহ রাসূলকে রক্ষা করে, আলাম তারা আপনি কি দেখেননি যে আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে, হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন, অর্থাৎ আল্লাহ কিরূপ আচরণ করেছে এটা আপনি কি দেখেননি। আসলে এখানে
এই ঘটনাটি ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা করব। এই ঘটনাটি রাসূল ইসলামের জন্মের 50 দিন পূর্বে মক্কায় মানে এই ঘটনাটি ঘটেছিল। একটু পরে আমরা এটার কাহিনী আপনাদের শোনাবো। তাহলে এখানে উদ্দেশ্য আপনি শোনেননি, এটা রুয়াতে কালবি উদ্দেশ্য। তার মানে হলো যে আপনি কি শোনেননি, এই ঘটনাটাকে আপনি জানেননি, তার মানে হলো যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ওই কথাটা জানাইতে চেয়েছেন যে আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে, হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন। তারপর আলাম ইয়াজআল কাইদাহুম, এই ওই আলাম আলিফ ইস্তেফহাম লাম মানে না, আলাম ইয়াজআল, ইয়াজআল মানে করা, মানে করেছেন আর কি। আলাম ইয়াজআল, তিনি কি করেননি, কাইদাহুম, কাইদুন মানে ষড়যন্ত্র, হুম মানে তাদের, মানে হস্তি বাহিনীদের, ফি মানে মধ্যে, তাদলিল মানে নস্বাত যেটাকে আমরা বলি। বলছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সকল চক্রান্তকে নস্বাত করে দেননি, ব্যর্থ করে দেননি। তার মানে হলো আল্লাহ সুবহানাহু আল্লাহর রাসূলকে এটা জানাইতেছে যে হে রাসূল, এই যে হস্তি বাহিনী, এই বিশাল শক্তিধর এই দলটা, গোত্রটা এসেছিল মক্কা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে মানে আল্লাহ পাক তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়েছেন, সেগুলো সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন। তারপর ওয়া আরসালা আলাই, ওয়া মানে এবং, আর অথবা আর শব্দ অর্থ হইতে পারে আর, আরসালা ইরসাল শব্দ প্রেরণ করা, আলাইহিম মানে তাদের উপর বা তাদের প্রতি, অথবা তাদের বিরুদ্ধে বলতে পারি। যে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া আরসালা আলাইহিম, আর তিনি প্রেরণ করেছেন তাদের বিরুদ্ধে, তাদের উপরে, তৈরন, তৈরুন শব্দের অর্থ হলো পাখি, আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে পাখি। তারপর ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, আর তিনি তাদের উপরে কি করেছেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হস্তি বাহিনী, হাতি ধ্বংস করার জন্য পাখি পাঠাইতেন। আল্লাহু আকবার, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতার অবস্থা দেখুন। একটু পরে ইনশাআল্লাহ বলবো, আশা করে বুঝতে পারবেন। আল্লাহ বলে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমি, রমিউল শব্দ মানে নিক্ষেপ করা, তারমিহিম মানে তাদের প্রতি, তাদের উপর নিক্ষেপ করেছিল, বা মানে সাথে হিজারাতুন শব্দ হচ্ছে পাথর, মিন মানে হতে সিজ্জিলুন মানে সেটা আল্লাহ পাক বলছে মানে ফোড়া মাটি, যেটাকে আমরা বলি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই ঝাঁকে ঝাঁকে পাখিরা কি করেছেন, এই হস্তি বাহিনীর উপরে মানে পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে যে কইতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই পাখিগুলা ঝাঁকে ঝাঁকে পাখি কি করলো, এই পোড়া পাথর, পোড়া মাটির পাথর তাদের উপর নিক্ষেপ করেছিল। ফাজাআলাহুম, ফামানি অতঃপর, জাআলা মানি করেছেন, হুম মানি তাদেরকে, কামানি মতো, আসফিন শব্দের অর্থ হলো যে মানে ঘাস, তৃণ, যেটাকে তৃণলতা বা ঘাস বলা হয়, মাকুল মানে বক্ষিত। তার মানে ফাজাআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তাদেরকে মানে এই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই যে পাথর নিক্ষেপ করেছেন, পোড়া মাটির পাথর তাদের উপর নিক্ষেপ করেছেন, এই নিক্ষেপের কারণে তারা কি গেছে, চিবানো ঘাসের মতন হয়ে গেছে। এই চিবানো ঘাসের মতন হলো, আপনারা দেখেন গরু যখন ঘাস খায়, খেয়ে যখন একবার চিবিয়ে গুঁড়া করে ফেলে তারপরে এটাকে খায়, ঠিক ওই রকমের প্রত্যেকটা এই পাথরগুলো পড়ার পরে এগুলো একবারে মানে তারা একটা একটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একেবারে পশুদেরও ঘাসকে চিবিয়ে একেবারে মানে এটাকে তছনছ করে দেয়, ঠিক ওই রকমের তার সব অস্তিত্বকে ধ্বংস করে দিয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বড় ঘটনার ইশারা করেছেন। সেই ঘটনা হলো হস্তি বাহিনীর ঘটনা, হস্তি বাহিনীর ধ্বংসের ঘটনা। এবার আসুন আপনি
এই কথা থেকে আমরা যে কথা এইবার আসলে এই সূরার ব্যাপারে আমাদের একটু সারসংক্ষেপ কিছু আলোচনা। প্রথমটা বলো যে এই সূরাটার নাম সূরাতুল ফিল। আমরা জানি এটা মক্কি সূরা না মাদানী সূরা। বলবেন যে সর্বসম্মত এটা মক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বেই মক্কা থাকা অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে। এক নাম্বার, এই সূরার আয়াত সংখ্যা মোট 5টি আয়াতের, এই 5টি আয়াতের মাধ্যমে একটি সূরা। কোরআনুল কারীমের তারতিব অনুযায়ী 114টি সূরার তারতিব অনুযায়ী 105 নং সূরা। এই সূরাটি 105 নং সূরা। 74 নম্বর আমরা যেটা জানবো যে এই সূরাটাকে এই সূরাতুল ফিল বলে নামকরণ করা হলো কেন? কারণ প্রত্যেকটা সূরার নামকরণ একটা পিছনে রহস্য থাকে। তার উত্তর হলো, এই উত্তরটা বোঝার আগে আমাদেরকে একটা ছোট্ট কথা মনে রাখতে হবে। কথাটি হলো যে কোরআনুল কারীমের যে সূরাগুলো আছে সেই সূরাগুলোর যে নাম আছে, নামগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা আছে যে ওই সূরার বিশেষ কোনো শব্দের উপরে বা কোনো বাক্যকে কেন্দ্র করে সূরার নাম করা হয়েছে, যেমন সূরাতুল লাহাব, সূরাতুন নাস, সূরাতুল ফালাক। এই সূরা এইগুলো একটা বিশেষ একটা, যেমন কুল আউযু রাব্বিন নাস, এখানে এই যে শব্দ নাসুল শব্দ আছে, এই নাস থেকে কুল আউযু রাব্বিন নাস হয়েছে। কুল আউযুর ফালাক এলে ফালাকুল শব্দ থেকে সূরার নাম করে সূরাতুল ফালাক। এভাবে প্রত্যেক সূরাতুন নাস, ইযা জাআ নাসরুল্লাহ, এই নাসরুল শব্দ থেকে সূরাতুন নাসর নাম রাখছে। তাইলে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই কোরআন কারীমে যতগুলো সূরা নাযিল করেছেন প্রত্যেকটা সূরার নামকরণের দুইটা কারণ। একটা হলো সূরার কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কোনো শব্দের উপরে নির্ভর করে গোটা সূরার নামকরণ করা হয়েছে, অথবা ওই সূরার মধ্যে কোনো বিশেষ ঘটনা বর্ণনা করে ওই ঘটনার প্রতি ইচ্ছা ইঙ্গিত করে ওই সূরার নামকরণ করা হয়েছে। যেমন সূরাতুল বাকারা, বাকারার সূরা, এটা আসলে একটা গায়ের ব্যবহার বর্ণনা কোরআন কারীমে এসেছে। সেই বড় একটা লম্বা ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটার নাম সূরাতুল বাকারা রাখা হয়েছে। এমনিভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা সূরা ইউসুফের বর্ণনা করেছেন বিদায় গোটা সূরাটার নাম সূরাতুল ইউসুফ রাখা হয়েছে। এমনিভাবে সূরা ওয়াকিয়া আর অন্যান্য যতগুলো সূরা আছে, মানে যতগুলো সূরা মানে কোরআন কারীমে, সূরা আলী ইমরান, হযরতে ইমরানের বংশধর এই সমস্ত বর্ণনা আছে বিধায় এই জন্য পুরা সূরাটার নাম সূরাতুল আলী ইমরান রাখা হয়েছে। এভাবেই যেমন সূরাতুন নামল, সূরাতুন নাহাল, এই যে নামল মানে পিপিলিকা আর নাহাল মানে মধুপোকা, এটাকে ওই কেন্দ্র করে এইটার নামকরণ করেছে। এখানেও এই সূরাতুল ফিলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হস্তি বাহিনীর ঘটনা, একটা বিশেষ ঘটনা বর্ণনা করেছেন বিদায় এই ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম করে সূরাতুল ফিল। হস্তি বাহিনীদের গোটা হাতিওয়ালাদের ঘটনা, হাতিওয়ালাদের সূরা, তার মানে হলো এই সূরার ভিতরে হস্তি বাহিনীর ধ্বংসের কারণ বা ধ্বংসের বর্ণনা এই সূরার ভিতরে দেওয়া হয়েছে। সেজন্য এই সূরার নামকরণ সূরাতুল ফিল বলে করা হয়েছে। এখন একটা বিষয় আমাদের এটা জানতে হবে যে আসলে এই সূরাটা নাজিল হওয়ার সময়কালটা কখন ছিল, কখন সূরাটা নাজিল হয়েছে। আমরা যদি সূরার নাজিলের সময়ের দিকে তাকাই তাহলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়ে মুকাররমা থাকা অবস্থায় যখন মুশরিকরা মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার নিপীড়ন একেবারে তুঙ্গে উঠে গেছে, সে সময়ে কঠিন বিষয়টি মুসলমানদের উপর অনেক কঠিন শাস্তি তারা দিচ্ছে, ইসলাম থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য মানে ওরা আপ্রাণ চেষ্টা করছে। এই সময়ে এই সূরাটা আল্লাহ পাক নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ পাক এরা কেন এর চেয়ে আরো বড় বড় জালেমদেরকেও ধ্বংস করেছেন। তাছাড়া এই সূরার মূল বিষয়বস্তু যেটা হলো যে এই যে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে জুলুম অত্যাচার করতেছেন, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে যেমন একটা সতর্কতা দিচ্ছেন, তাদেরকে যেমন সতর্ক করার ইচ্ছার সাথে সাথে মুসলমানদের মনের ভিতরে একটা আশার সঞ্চার যোগানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখন বর্তমানে যে জুলুম অত্যাচার করতেছে তার পূর্বেও বহু জাতি মুসলিম উম্মার প্রতি জুলুম অত্যাচার করেছে, আল্লাহ পাক সেই সকল জাতিদেরকেও ধ্বংস করে দিয়েছেন, এদেরকেও ধ্বংস করবেন। আল্লাহ পাক অপারক নয়, সময়ের অপেক্ষা করা। এই জন্য এর পূর্বে যেমন আল্লাহ পাক ফিরাউন, নমরুদ, হামান, আরো বড় কারুন, আরো বড় বড় জালেম যারা ছিল তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। তো এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে একদিকে যেমন সান্ত্বনা,
অপরদিকে কাফেরদেরকে সতর্কবাণী দেওয়া যে তোমরা যে আজকে জুলুম অত্যাচার করতেছ, তোমাদের সাথে আরো বড় বড় জালেম এই পৃথিবীতে ছিল, আল্লাহ তাদেরকে জুতা ফিটাই করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন। এটা তাদেরকে সতর্ক করা হলো। এখন আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত আকারে হস্তি বাহিনীর ঘটনাটা কি ঘটছিল। আসলে হস্তি বাহিনীর ঘটনা হলো যে ইয়ামানের যিনি গভর্নর ছিল, হাবশা কর্তৃক নিযুক্ত ইয়ামানের গভর্নর, যার নাম আব্রাহা ছিল, বড় জালেম মানুষ ছিল, খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, তো খ্রিস্টান ধর্ম ছিল তারা করে যে তারা এই যে মুসলমানরা যে বা অনেকে সে যত মুসলমান ছিল না, মানে এই যে মানুষ যে কাবাগরের দিকে আসে, কাবাগর তওয়াফ করে কাবাগরে আসে, এখানে হজ করতে আসে, সে চাচ্ছিল যে না এই আরবদের এখানে আর আমরা যাবো না, আমরা নিজেরা একটা কিছু করব। তাই লোকদেরকে সে কাবাগরের থেকে ফিরানোর জন্য সনাআতে, ইয়ামানের রাজধানী সনাআতে সে একটা কাবাগরের মতো একটা কিছু ইবাদতখানা, একটা কিছু তার ধারণা অনুযায়ী একটা সে তৈরি করেছে। লোকদেরকে বলে দিলেন যে তোমরা আর কাবাগরে কষ্ট করে যাওয়া লাগবে না, এই কাবাগরে তো আমরা এখানেই করতে পারবে। তো মুসলমানদেরকে মানে আসতে মানে ওই সময় যারা মানে মুসলমান তো ছিল না, মানে ওই সময় যারা তওয়াফ করতে আসতো আর কি, অর্থাৎ তারা অনেকেই যারা মানে কাবার প্রতি বা মক্কার প্রতি যাদের একটা ভালোবাসা ছিল, তারা এটা তো কোনো মতেই মেনে নিতে পারে না। এখন কথার কথা, আপনাদের যদি এখন আমাদের এই যে আমরা এই ডিস্ট্রিক্টে থাকি, এখন যদি এক ডিস্ট্রিক্টের আমির যদি বলে ঠিক আছে তোমরা কাবাগরে এখন আর যাইয়া তওয়াফ করার জন্য আমার একটা কাবাগরে এখানে বানিয়ে নিতেছে, তাইলে মানুষ কি পাগল এখানে যাবে? ওই আল্লাহর যে ফকতে বানানো কাবাগরের প্রতি সেই যোগ্যতা থাকবে। এখানে যত সুন্দর করে মোজাইক করে বানাক না কেন, এইটারে কেউ কাবাগর মনে করবে না। তো আব্রাহা যে সনাআতে যে সেখানে যে মানে কাবাগরের মানে একটা বিপরীত একটা ঘর তৈরি করলেন, সেখানে গিয়ে যেন লোকেরা ইবাদত উপাসনা করে, কাবাগরে যেন আর কেউ না আসে, এটা থেকে ফিরানোর চেষ্টা করলো। দেখা গেছে যে বানি কেনান আর এক ব্যক্তি পায়খানা করে ওই ওদের ওই ঘরের মধ্যে লিপি দিয়েছে। এটা দেখার পরে হস্তি বাহিনী খুব খেপে গেলেন। খেপে বলল যে আমার সাথে এই রকমের গাদ্দারি যেহেতু করেছে, তাইলে আমি কাবাগরটা ভেঙেই দিব। তো সেই সময়কালীন শক্তি, সেই সময়কালীন তার যত শক্তি সামর্থ্য ছিল সব নিয়ে, তার দলবল নিয়ে, হাতি ওট ঘোড়া সব নিয়ে এসেছে কাবাগর ধ্বংস করার জন্য। লম্বা ঘটনা। সে আইসা তায়েফের নিকটবর্তী একটা জায়গাতে অবস্থান করলো। এরপরে মক্কাতে একজন লোক পাঠাইলো যে তোমরা ওরে মানে এ মক্কার যিনি নেতা আছে তার সাথে কথা বলার জন্য। এ ফাঁকে আবার তারা মক্কার যে যা পাইছে সব ওট টোট সব নিয়ে গেছে, ওট সম্পদ যা পাইছে লুটটা পেটটা নিয়ে গেছে। এর মধ্যে রসুল ইসলামের দাদা আব্দুল মুত্তালেবের 200 ওটও নিয়ে গেছে। এখন আব্দুল মুত্তালেব বা তার সেই মক্কার যারা আরো যারা অনেকের মান নিয়েছে, তখন আব্দুল মুত্তালেব যে নেতা হিসেবে মক্কার সেই সময়কালীন একটা এই কাবাগরের খাদেমও ছিল, নেতা ছিল, তাকে বিশেষভাবে আব্রাহা ডাকাইলেন। সেখানে গেলেন। আব্রাহা তার চেহারা সুরত দেখে দেখলেন যে একটা সুঠাম দেহের অধিকারী, দেখতে একটা খুব হ্যান্ডসাম, দেখে একজন নেতার মতোই দেখা যায়। তাই তিনি তার সাথে বসলেন এবং এই বিষয়ে আলোচনা করতে চাইলেন। মানে আব্রাহার বক্তব্যের পরে রসুল ইসলামের দাদা আব্দুল মুত্তালেব যে বক্তব্য দিলেন যে দেখেন আপনি আপনার ঘর, আপনি কাবাঘর ভাঙতে আসছেন, এই ঘর আমার না, আপনি আমার ওটগুলা নিয়ে আসছেন, আমার ওটগুলা ফেরত দেন, আর কাবাঘর যার ঘর এটা সেইটার হেফাজত করবা, আমরা এটার কিছু করতে পারবো না। তখন আব্রাহা খেপে গেলেন যে আমি আপনাদের এই ধর্মীয় যেখানে আপনারা উপাসনা করেন, আপনাদের উপাসনালয় আমি ধ্বংস করতে আসছি, আপনি ওইটার বিরুদ্ধে ওইটার জন্য আমার কোনো রিকোয়েস্ট না করে, আমাকে অনুরোধ না করে আপনি আপনার শুধু এই ওটগুলা চাইলেন, এটা কি করে হয়? তখন তিনি বললেন ওটগুলো দিয়ে দাও। তারপরে তিনি তার দলবল নিয়ে রওনা হলেন কাবাগরের দিকে। কাবাগরের দিকে রওনা হওয়ার সময় কিন্তু দেখা যায় যে তার হাতি যেটার নাম ছিল মাহমুদ, আসলে প্রাণী জাতি আল্লাহ রাব্বুল ইজ্জত, যদিও তারা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতের কিছু নিশানা তারা হয়তো বুঝতে পেরেছে। হাতিকে যখনই কাবার দিকে মক্কার দিকে ফিরাইতে চায়, হাতি ফিরতে চায় না, উল্টা দিকে যে ইয়ামানের দিকে হাতে দৌড়ায়। যাই হোক, বহু জোর করেই তারপরে সে এই হাতি নিয়ে তার অহংকার মানে ভরে সে সামনে রওনা হলো। ওয়াদি মাহাসার নামক একটা জায়গায় পৌঁছার পরে, এটা মুজদালিফার সীমানার ভিতরে পড়েছে প্রায়, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক এক ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। পাখিগুলো একেবারে ছোট্ট আকারের,
প্রত্যেকটা পাখির মধ্যে 3টা করে মানে পাথর ছিল। পাথরগুলো সোনা বোট, যে আমরা যে সোনা, যে আমরা এখানে যে সোনা বোট খাই, যে ওই সোনার মতো একেবারে ছোট্ট আকারে। দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কুদরত দেখেন। হাতি ধ্বংস করার জন্য আরেকটা হাতি পাঠানোর দরকার ছিল, হাতি ধ্বংস করার জন্য বড় বড় পাথরের দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক এই হস্তি বাহিনীর সেই সময়কালীন এত বড় মহাপরাশক্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট এই সোনার মতো এই রকমের মানে পাথর দিলেন। আর এই প্রত্যেকটা পাখি এই 3টা পাথর বহন করে নিয়ে আসতেন, একটা ঠোঁটে, 2টা 2 পায়ের মধ্যে। পাথর ছেড়ে দিয়েছে, যার উপরে পড়ছে শেষ, আর উঠতে দাঁড়াতে পারেনি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কুদরত দেখেন। এভাবেই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একটা জিনিস শিখার বিষয় যেটা হলো যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতের মানুষকে ধ্বংস করার জন্য আকাশ থেকে বড় ধরনের কিছু পাঠান না, ছোটখাটো জিনিস দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন। ফেরাউনকে দরিয়ায় পানি দিয়ে ধ্বংস করেছেন, কারুনকে জমিন ধসে ধ্বংস করেছেন। তারপরে আপনারা দেখেন নমরুদকেও এইভাবে ছোটখাটো মামুলি জিনিস দ্বারা ধ্বংস করেছেন। এবং একটা বিশেষ করে বর্তমান সময় এই যে আব্রাহাকে, সেই সময়কালীন এত বড় শক্তি হস্তি বাহিনী, সে বিশাল হাতি নিয়ে আসছে কি মক্কা কাবাঘর ধ্বংস করার জন্য, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতির মতো এত একটা শক্তিশালী জানোয়ারকে ধ্বংস করার জন্য ছোট্ট পাথর দ্বারা তাকে ধ্বংস করে দিয়েছেন। এই দলবল সব মানে বক্ষিত ঘাসের মতো করে ফেলেছে, কি রকম ভুসি ভুসি করে ফেলেছে। কি পরিমাণের আল্লাহ যে কুদরতের, কি আল্লাহ যে কত ক্ষমতাবান, এটা উদাহরণ দেন। ভাইয়ের আমার আরেকটা ছোট্ট উদাহরণ বর্তমান সময় দিয়ে দেখেন। প্রিয় ভাইরা, বর্তমান যে সময়টা, এটা এমন একটা কঠিন সময়, এমন একটা মানে বর্তমানে অস্ত্রের মহড়া চলে সারা পৃথিবীতে। আজ থেকে আমরা 1 বছর আগেও সারা পৃথিবীতে অ্যাটমি পাওয়ার যাদের কাছে অ্যাটমি পাওয়ার আছে, যারা পারমাণবিক অস্ত্রের অধিকারী, এই লোকগুলা কি রকমের গর্ব করত। ইন্ডিয়া গর্ব করে আমি পাকিস্তানকে 1 বোমা দিয়ে পাকিস্তান উড়াই দিব, পাকিস্তান গর্ব করে আমি 1 বোমা দিয়া হিন্দুস্তান উড়াই দিব। এইরকম চীন অমকের সাথে মানে হামতাম বহুত করছে, আমেরিকা চায় হের বোমা দিয়া উড়াই দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এত বড় পাওয়ারফুল লোকদেরকে আল্লাহ পাক ঘরের ভিতরে ঢুকে তালা লাগাই ফেলেছেন, লকডাউন দিয়ে দিচ্ছেন ছোট্ট এমন একটা ভাইরাস দিয়ে, যেই ভাইরাসটা কেউ নিজ চোখে দেখে নেই, হাত দিয়া ধরে নেই। এই রকমের একটা আজব দৃশ্য গোটা পৃথিবীটাকে তছনছ করে ফেলেছে, গোটা পৃথিবীটা তছনছ হয়ে গেছে। কত লক্ষ লক্ষ মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক আজকে বেরোজগার হয়ে গেছে। মানুষ কি রকমের হায়রান পেরেশানি হয়েছে, কত মানুষ অকাতরে এইভাবে মৃত্যুর সারিতে মানে হাজার হাজার এই মৃত্যুর মিছিল মানে শরীক হয়ে গেছে। আজীব অবস্থা। তাতে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যে সর্বশক্তিমান, তিনি এই বিশ্ববাসীকে ধ্বংস করার জন্য বড় ধরনের কিছু পাঠান। এমন তো দুইটা আকাশ থেকে একটা বিশাল বড় বড় পাথর পড়তো, তাইলে হয়তো ভাবতাম। কিন্তু এমন একটা তুচ্ছ জিনিস, এই যে দুর্বীক্ষণ যন্ত্রের জমানায়, এই দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে ওইটা মানে ধরতে পারেনি, দেখেনি, অথচ এইটার ভয়ে মানুষ দুনিয়ার কাজকর্ম ফেলে, অফিস আদালত ফেলে, ব্যবসা বাণিজ্য ফেলে সব রেখে দরজায় তালা লাগে এই ঘরের ভিতরে বন্দী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সশক্তিমান, আল্লাহ যে কত বড় হিকমতওয়ালা, কত কৌশলী, আল্লাহ যে কত বড় ক্ষমতাবান, একবার কি আমরা পৃথিবীর মানুষ ভেবে দেখেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে না পারেন দেখেন। এই জন্য এই সূরা থেকে যেটা শিক্ষণীয় বিষয়, যেটা আমাদের সবাইকে বলবো, মানুষ যত অহংকারে করে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সামান্য একটা কিছু দিয়ে তাকে ধ্বংস করে দিতে পারেন। যেমনটা হস্তি বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। বর্তমান যুগে এই করোনা ভাইরাস দিয়ে সারা বিশ্বের সব অস্ত্রের মানে গর্বকারী যারা আছে, অস্ত্র নিয়ে যারা গর্ব করত, এই সব লোকদেরকে একবারে লাজবাব করে দিয়েছেন। এটা এক আজীব আল্লাহর কুদরতের এক নিদর্শন। প্রিয় ভাইরা, এখানে একটি শব্দ আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো আমরা সাধারণ আমাদের দেশে এই সূরা ফিলের ভিতরে আবাবিল শব্দ আছে।
আমরা এখন কি করি, আবাবিল বলতে বলতে আমরা মনে করি আবাবিল বলতে কোনো একটা পাখির নাম না ভাই, আবাবিল মানে পাখির নাম না, তৈরুন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এখানে ওয়ারসালা আলাইহিম তৈরন আবাবিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে বা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। তার মানে আবাবিল পাখি, ওই পাখিগুলোর নাম আবাবিল ছিল এটা নয়। তাইলে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি, বিভিন্ন দিক থেকে চতুর্দিক থেকে গ্রাস করেছে। বহুজাতিক বাহিনী যেরকম ইরাকের উপরে হামলা করছিল, ঠিক ওই রকমের এই পাখিগুলো চারদিক থেকে এসে এই হস্তি বাহিনীকে গ্রাস করেছে, পাথর নিক্ষেপের সবগুলাকে একটা ছুটাছুটি করেছে, একেবারে ভুসির মতো হয়ে গেছে। আল্লাহ আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই সৃষ্টি জগৎকে আল্লাহ পাক ইচ্ছা করলে ধ্বংস করতে পারেন, এটা কেউ কল্পনাও করতে পারবে না। প্রিয় ভাইরা, আসুন এই সূরা থেকে যে শিক্ষা পেলাম, মানুষ কখনো অহংকার করার মানুষের উচিত না, কারণ আল্লাহ পাক অহংকারীকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন। অতীতের সব ইতিহাসগুলো পড়ে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষদের এই অহংকারীদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ পাক আকাশ থেকে মিসাইল পাঠান নাই, কামান বোমা পাঠান নাই, বরং সামান্য বিষয় দিয়ে এদেরকে দুনিয়া থেকে জুতায় ফিরাই করে বিদায় করে দিয়েছেন। তাই অবশ্যই মানুষের জন্য অহংকার শোভনীয় নয়, আর মানুষের অহংকার সামান্য কয়েকদিনের জন্য আল্লাহ আজ হোক আর কাল হোক এর প্রতিশোধ নিবেনই। তাই আমরা প্রত্যেকে নিজেরা নিজেদেরকে জুলুম অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করি এবং নিজেকে আত্মগৌরব অহংকার থেকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এই বলে এর সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে করতে পারেন। অনেকে ভাইরা সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ সালাম কথা বলার সময় তো সালামের জবাব দিতে পারি না, তাই সকলকে সালামের জবাব দিয়ে দিলাম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ভাইয়ের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে দয়া করে জিজ্ঞেস করেন। আগামী শনিবার রাত বাংলাদেশ সময় রাত 10টা 10:30টায় এবং সৌদি সময় 7:30টায় সন্ধ্যার পরে ইশার পরে ইনশাআল্লাহ প্রতিবেশীর প্রতি কি হক এই সম্পর্কে কোরআন হাদিসের সারগর্ভ গভীর খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সকলের প্রতি দাওয়াত রইল। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই বলে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।